প্রতিটি সম্পর্ক ভালো খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, কিন্তু সম্পর্কগুলো যখন বিষাক্ত হয়ে যায় তখন এই সম্পর্ক ঠিক করার জন্য হাজারবার চেষ্টা করার পরিবর্তে ভেঙে ফেলাই ভালো। কারণ জীবন একটাই। একটা জীবনকে যদি কিছু খারাপ মানুষের জন্য উপভোগ করতে না পারেন, তাহলে কি দরকার এরকম সম্পর্কের, যা আপনার উপস্থিতিকে ঘৃণা করে? তাদের কাছে আপনার অনুপস্থিতি আশীর্বাদ নয় কি? বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জুটে, এই কথাটা পুরো সঠিক নয়। কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয়। ভালোবাসা আর বিশ্বাস এই দুটি জিনিস কখনো হারিও না। কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। তোমার সুখের সময়ে যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময়ে যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে। আপনি যখন রেগে আছেন, স্বাভাবিকভাবেই আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না, আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে। তাই রেগে থাকার সময়ে কোনো কথা না বলাই শ্রেয়। কেউ নিজে থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে, কারোর ভালোবাসায় নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে আপনি নিজেও জানেন না। কিছু কিছু সময় একা থাকাই ভালো, কিছু কিছু সময় একা থাকাটাই জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একাকিত্ব সময়গুলোতে মানুষ নিজের সম্পর্কে খুব ভালো করে জানতে পারে, নিজের জীবন সম্পর্কে অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারে। একাকিত্ব সময়গুলোতে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, এটা খুব স্বাভাবিক। যখন কেউ আপনাকে কষ্ট দেবে তখন চোখের পানিগুলোকে এবং নদীর মতো মনে হতে শুরু করবে, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে ওই নদীর উপর আপনাকে সেতু নির্মাণ করে সামনে এগিয়ে যেতে হবে। আপনার জীবনের রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরও যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং বারবার তাকে বোঝানোর পরও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয়, যদি অনেক দিন ধরে ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে, তাহলে আপনি নিজেকে বারবার জিজ্ঞেস করুন, আপনি কি ওই সমস্ত ফালতু অভিজ্ঞতা অর্জনের জন্যই তার সাথে সম্পর্ক তৈরি করেছিলেন? ওই মানুষটা সব কিছু জানার পরেও আপনার প্রতিনিয়ত কষ্ট দিয়েই যাচ্ছে। সে ভালো করেই জানে তার এসব কাজ আপনাকে বারবার ভিতর থেকে ভেঙে ফেলে। এটা ঠিক যে আপনি তাদের ভালোবাসেন, এবং এটাও ঠিক যে হয়তো তারাও আপনাকে ভালোবাসে, কিন্তু এটা কেমন ভালোবাসা যেখানে আপনি দিনের পর দিন উচ্চস্বরে চিৎকার করে কেঁদে যাচ্ছেন, যেখানে কেউ একজন আপনার ভদ্রতাকে আপনার দুর্বলতা ভেবেই আপনাকে দিনের পর দিন কষ্ট দিয়েই যাচ্ছে। অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন, কারণ তোমার কথা বলার ধরনই বলে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ। সে প্রাক্তন হওয়ার পরও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। দুঃখ কষ্ট ঠিক তখনই বাড়তে শুরু করে যখন আমরা নিজেদের কথা কম এবং অন্যের কথা বেশি বেশি ভাবতে শুরু করি। যখন নিজের চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব না দিয়ে অন্যের চাহিদাগুলোকে বেশি প্রাধান্য দিতে শুরু করি। কিভাবে ভুলে যেতে হয় সেটা আপনিও খুব দ্রুত শিখে ফেলুন, কারণ এই পৃথিবীতে সবাই বিভিন্ন প্রতিযোগিতায় নেমে গেছে। সময়ের প্রয়োজনে দু একটা প্রতিযোগিতা আপনিও শিখে রাখুন। কেউ আপনাকে ছেড়ে গেলে
যদি সৃষ্টিকর্তার প্রতি আপনি দূরত্ব বাড়িয়ে ফেলেন, তাহলে বুঝে নিন সেই মানুষটা আপনাকে ছেড়ে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।